হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে চ্যাপ্টার থাকবে পার্সেন্টেজ বা শতকরা। আর এই ক্লাসে আমরা পার্সেন্টেজের বেসিক লেভেলের কিছু প্রশ্ন আলোচনা করব, যেগুলো বিগত বছরের বিভিন্ন পরীক্ষাতে এসেছে। দেখো, বেসিক লেভেলের প্রশ্ন মানে কি অনেকেই পারবে, কিন্তু কতটা কম সময়ের মধ্যে পারছে সেটা দেখার বিষয়। যেমন এই প্রশ্নটা দেখো, এটা অনেকেই 30 সেকেন্ডের বেশি সময় নিয়ে নেবে, আর তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি নেবে 5 সেকেন্ড। তাহলে ডিফারেন্সটা বুঝতে পারছো? সেজন্য আজকের ক্লাসে যে 20-22টা প্রশ্ন আলোচনা করা হবে, তোমরা কাইন্ডলি একটু মন দিয়ে দেখো, এবং তার সঙ্গে সঙ্গে যে কনসেপ্টগুলো আমি বলবো বা ট্রিক্সগুলো দেখাবো সেগুলো কিন্তু তোমরা নোট করে রাখবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্নটা দেখো, 250 এর 46% মানে কত? একজন জেনারেল ছেলে এটাকে কিভাবে করবে? 250 ইন্টু 46/100, তারপর কাটাকুটি করবে। কিন্তু দেখো, এই অঙ্কটার পিছনে এইগুলো করা মানে অতিরিক্ত সময় নষ্ট। বেসিক যে কনসেপ্টটা সেটা তোমরা দেখে নাও। অলরেডি এর আগের ক্লাস আমি বলেছিলাম a% অফ b, এটা মানে কত? ab/100। এবার দেখো, যদি উল্টে লেখা হয় b%অফ a, তাহলে সেটার মানে কত? ab/100। দুটোর মান কিন্তু চেঞ্জ হচ্ছে না। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, 100 এর 12%, 112% মানে কত? 12। এবার এটাকে যদি ঘুরিয়ে লেখা হয় 12 এর 100%, কোনো সংখ্যার 100% মানে সেই সংখ্যা, অর্থাৎ 12 হচ্ছে। তাহলে প্রথমে এই যে দুটো কনসেপ্ট বললাম সেটার উদাহরণ এখানে দিলাম, এটা তোমরা বুঝতে পারলে। এবার দেখো, এই ইকুয়েশনটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি। 12 মানে কত? 3 ইন্টু 4। তো একটা 3 যদি 100কে দেওয়া হয় তখন কি হচ্ছে দেখো, 300 এর 4% হচ্ছে। তার মানটা কত? দেখো, 310% মানে কত? 30। 1% মানে 3। তাহলে 4% মানে কত হবে? 3 ইন্টু 4 মানে 12। বা তোমরা এটাকে ঘুরিয়েও লিখতে পারতে, 4টাকে তোমাকে 100 দিয়ে গুণ করতে বললাম, আর 3টা এখানে বাকি থাকলো। তাহলে তখন কত হতো? 400 এর 3%, সেটার মান কত হতো? 4 3 12। এগুলো কেন হচ্ছে? কারণ আলটিমেটটা দেখো, এখানে ab/100ই তো থাকছে। এটা যদি দুটো সংখ্যার গুণফল হয়, মনে করো সি এবং ডি এর গুণফল, তাহলে ডিটাকে তুমি বি এর সাথে গুণ করতেই পারো। পার্সেন্টেজ মানে কি? নিচে 100, এটা তো চেঞ্জ হচ্ছে না। তো আশা করছি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে। এবার এই অঙ্কে কিভাবে অ্যাপ্লাই করছি দেখো। কি বলা আছে? 250 এর 46%। তো আমি এটাকে কি লিখতে পারি? 46 এর 250% ঘুরিয়ে লেখা যায়। এবার দেখো, 250-র এই যে শূন্যটা আছে মানে 10 দিয়ে গুণ, এই 10টাকে 46-এর সঙ্গে গুণ করলাম, তাহলে কত হচ্ছে? 460 এর 25%। 25% মানে কি? 1/4। অর্থাৎ কোনো সংখ্যাকে 4 ভাগ করলে তার 1 ভাগের মান হচ্ছে 25%। তো 460, এটাকে 4 ভাগ করছো, ডাইরেক্ট না করে তুমি প্রথমে অর্ধেক করো, কত হবে? 230। আর একবার অর্ধেক করো, 200-র হাফ কত হয়? 100, 30-এর হাফ 15। বা তোমরা এটাকে ডাইরেক্টও কেটে দিতে পারতে, 4 একে 4, 4 15 60। দুভাবেই করতে পারো, হয় এভাবে কাটবে, না হলে কি করবে, দুবার এভাবে হাফ করে নেবে। তাহলে আরও একবার দেখো, প্রশ্নটা যখন দেখবে যে 250 এর 46% এইরকম আছে, তাহলে তোমাকে এখানে বুঝে নিতে হবে যে 460 এর 25% দেওয়া আছে। 25% মানে কি? 1/4। তাহলে 460 এর হাফ কত? 230, তার হাফ 115 হবে সঠিক উত্তর। 60-এর মধ্যে 48 হলো কত পার্সেন্ট? এইগুলো মুখে মুখে করতে হবে। দেখো, 60-এর 10% মানে কত? 60 ইন্টু 10/100। উপরে দুটো শূন্য কাটছে, নিচে দুটো শূন্য কাটছে, এটার মান কত হচ্ছে? 6। তো ডাইরেক্টও করা যায়। কোনো সংখ্যা 10% মানে সেই সংখ্যা থেকে এক ঘর আগে আসতে হবে। যেহেতু শূন্য আছে, তাহলে এটার কাউন্ট করব না। আর শূন্য না হয়ে যদি অন্য কোনো সংখ্যা থাকতো, মনে করো 62 থাকলো, তার 10% কত হবে? একটা ঘর আগে দশমিক খাইয়ে দেবে। এবার দেখো, 60-এর 20% কত হবে?
60 × 20/100 এভাবে তো লিখতে পারো, কিন্তু ডাইরেক্ট কিভাবে করবে? দেখো 6-এর সঙ্গে এই 2টা গুণ করে দেবে, কত হচ্ছে 12। এটা দেখে তোমাদের অনেকের মনে হতে পারে যদি 600 এর 20% থাকতো তখন কি হতো? 6 2 কি 12 হতো? হতো না। তোমরা আরও একটা পয়েন্ট নোট করে রাখো যে একটা পার্সেন্ট সবসময় কি হয়, দুটো শূন্যকে ক্যান্সেল আউট করে। কারণ পার্সেন্ট মানে কি, নিচে 100, অর্থাৎ নিচে দুটো শূন্য, এই দুটো শূন্যটা উপরে যে কোনো দুটো শূন্যকে ক্যান্সেল করবে। এখানে কি হচ্ছিল দেখো, উপরে 60-এর একটা শূন্য আছে, 20-এর একটা শূন্য আছে, তাহলে এই পার্সেন্টটা দুটো শূন্যকে ক্যান্সেল করবে, পরে কত থাকবে 6 2 12। আর 600 × 20% তার ক্ষেত্রে কি হলো, পার্সেন্টেজটা যে কোনো দুটো শূন্যকে কাটলো, পরে কত থাকলো 6 2 12 আর একটা শূন্য 120। আশা করছি ডিফারেন্সটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো 60-এর 40% কত হবে? একটা পার্সেন্ট তো দুটো শূন্যকে কেটে দেবে, 6 4 24 হবে সঠিক উত্তর। এবার প্রশ্ন দেখো কত আছে 48, 6-এর সঙ্গে কত গুণ করলে 48 হয়? 6 8 48, তাহলে এটা হবে 80। সঠিক উত্তর অপশন সি। 0.5%কে দশমিকে পরিণত করলে তার মান হবে। ভালো প্রশ্ন, অনেক সময় গুলিয়ে যেতে পারে। দেখো কি আছে 0.5, পার্সেন্টেজ মানে কত, নিচে আরও দুটো শূন্য। দেখো পয়েন্ট যদি তুলে দিতে নিচে আরেকটা শূন্য বসতো 5/1000। তো চারটে অপশন দেখো, অপশন এ হতো 5/10, বি হচ্ছে 5/100, সি হচ্ছে 5/1000। তো অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট 48 সেকেন্ড? পিএসসি ক্লার্কশিপ 2019-এর প্রশ্ন। অনেকভাবে করা যায়, সবগুলো তোমরা সেকেন্ডে করতে পারো বা মিনিটেও করতে পারো। তো যেহেতু এখানে 48 সেকেন্ড আছে, আমি সবগুলোকে সেকেন্ড করে নিলাম। 1 ঘন্টা মানে কত সেকেন্ড? প্রথমে মিনিট কত, 60 মিনিট। 60 মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ড। এটা আশা করছি সবার জানা আছে। আর 1 মিনিট 48 সেকেন্ড, এটা মানে কত? 1 মিনিট মানে 60 সেকেন্ড, তার সঙ্গে 48 যোগ করছো, 60-এর সঙ্গে 40 যোগ করলে হবে 100, তার সঙ্গে 8 যোগ, অর্থাৎ 108 সেকেন্ড। এবার খুব ভালোভাবে লক্ষ্য করো, 3600-র কত পার্সেন্ট হবে 108? একটু আগে এই কনসেপ্টটা শেখানো হলো। 36কে ডাইরেক্ট কি 108 দিয়ে যাচ্ছে কিনা দেখো। যেহেতু এককের অঙ্ক 8 আছে, 36কে 3 দিয়ে গুণ করে দেখো, 3 6 কত হয় 18, 3 3 9 1 10, 108 হচ্ছে। কিন্তু 4 দিয়ে গুণ করলে এমনি তোমরা বুঝতে পারছো 30 যেহেতু আছে 120-র উপরে চলে যাবে। তাহলে সঠিক উত্তর কত হবে? অপশন সি, 3%। আরও একবার দেখে নাও, আমি এখানে লিখছি 3600 3%। একটু আগে কি বললাম, এই পার্সেন্টটা দুটো শূন্যকে ক্যান্সেল করবে, পরে কি থাকবে 36 × 3, যার মান বলে দিয়েছে 108। 3.5 লিটারের কত শতাংশ হচ্ছে 150 ml? 1 লিটার সমান 1000 ml, তাহলে 3.5 লিটার মানে কত হবে? 3500 ml। দিয়েছে কত 150 ml, কত শতাংশ বলেছে মানে ইন্টু 100। দেখো এটা যারা বুঝতে পারলে না, এখানে আমি ঐকিক নিয়ম আকারে করছি, তোমরা একটু দেখে নাও। 3500 ml এর মধ্যে কত বলেছে? 150 ml। 1 ml এর মধ্যে তাহলে কত হচ্ছে 150/3500, তাহলে 100 ml এর মধ্যে কত হবে? ইন্টু 100 হবে। বুঝতে পারলে? তো যে মানটা সেটা উপরে, যার উপর বার করতে বলবে সেটা নিচে, আর শতাংশ যেহেতু বলেছে ইন্টু 100। এবার দেখো দুটো শূন্য কেটে দাও, 5 7 35, 5 30 150, 30/7 আছে। চারটে অপশন দেখো, 4 7 28, 4 15 সামথিং, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। তাছাড়া দেখো অপশনগুলো যদি এরকম থাকতো তোমরা দেখেও উত্তর করতে পারতে। দেখো 3500 ml বলেছে, তো এর 10% কত 350, 1% কত 35, 2% কত হতো 70, তাহলে 4% কত হবে 140, 5% হলে কিন্তু 150 আপ হয়ে যেত। প্রশ্নে কি চেয়েছে 150-র মান বার করতে হবে, তাহলে 4.something% হবে। চারটে অপশন দেখো, একটাই যেহেতু 4 দিয়ে আছে, তো এটাই হবে কারেক্ট অ্যান্সার।
30-এর শতকরা কত ভাগ? 27। দেখো 3-এর সাথে কত গুণ করলে 27 হবে? ইন্টু 9, তাহলে 90%। 4 ঘন্টা 30 মিনিট একদিনের কত শতাংশ? একদিন মানে কত? 24 ঘন্টা। 4 ঘন্টা 30 মিনিট মানে কত? 4.5 ঘন্টা ইন্টু 100। 4 6 24, 4 25 100, 3 2 6, 3 15 45। যেহেতু পয়েন্ট আছে এখানে একটা পয়েন্ট করলাম। তাহলে উপরে কত আছে? 25 ইন্টু 1.5। 25 ইন্টু 1.5 মানে কত? 25 প্লাস 12.5 অর্থাৎ 37.5। এটাকে তুমি 2 দিয়ে ভাগ করছো, যেহেতু 37 আছে তার মানে 18.5 উপরে হবে। 4টে অপশান দেখো, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। যারা বুঝতে পারলে না তোমরা কি করবে, এই পয়েন্টটাকে নিচে একটা ইন্টু 10 করে নিলে, 5 3 15, 5 2 10। তাহলে উপরে কত হচ্ছে? 3 ইন্টু 25 মানে 75, আর নিচে 4। এবার 4টে অপশান দেখো, 4 18 72 প্লাস 3 মানে 75/4। এটা হবে কারেক্ট অ্যান্সার। 35 টাকাকে 75 টাকার শতাংশে প্রকাশ করো। পিএসসি ওয়ার্ডমাস্টার 2020 প্রশ্ন। 4টে অপশান দেখো, অপশানগুলো এরকম থাকলে দেখেই অ্যান্সার করতে পারতে। কিভাবে দেখে নাও, 75-এর অর্ধেক কত? 37 2 74 মানে 37.5। অর্থাৎ কি হলো, 75-এর 50% কত পেলে? 37.5। চেয়েছে কত? 35, তার মানে 50%-এর একটু কম। এবার 4টে অপশান দেখো, 50%-এর কাছাকাছি একটাই অপশান আছে, অপশান বি। এবার দেখো অপশানগুলো যদি খুব বেশি ডিফারেন্স না থাকতো তখন কি করতে? 35 ডিভাইডেড বাই 75 ইন্টু 100। 25 দিয়ে কাটো, 3 25 75, 4 25 100। 35-এর সঙ্গে 4 গুণ করো, 30 4 120 প্লাস 20 140 ডিভাইডেড বাই 3। ভাগ করো, 3 4 12, 20, 3 6 18, 2 পড়ে থাকছে, 2/3, 46.2/3% কারেক্ট অ্যান্সার। 45% অফ 280, 28% অফ 450। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। প্রথম অঙ্কতেই যে তোমাকে কনসেপ্টটা বলেছিলাম ওটা এখানে অ্যাপ্লাই করো, 2-3 সেকেন্ডে উত্তর বেরিয়ে যাবে। প্রথমটাকে ঠিকই লিখলাম, এটাই রাখলাম 45% অফ 280। দ্বিতীয়টাকে আমি চেঞ্জ করে দিলাম, এটাকে ঘুরিয়ে কি লেখা যায়? 45% অফ 280। একটু ভালোভাবে খেয়াল করে দেখো, তাহলে প্রশ্নটা কত ইজি হয়ে গেল। প্রথমে কি আছে? 45% অফ 280, তারপরে কি আছে? 45% অফ 280। দুটো 45% যোগ করলে কত হয়? 90% অফ 280। এবার দেখো এই পার্সেন্ট একটা শূন্য একটা শূন্যকে ক্যান্সেল করবে, 9-এর সঙ্গে 28 গুণ করলেই সঠিক উত্তর পেয়ে যাবে। কিন্তু আমি তোমাদের সেভাবেও করতে মানা করব, ক্যালকুলেশনের প্রয়োজনই নেই। দেখো আছে কত? 280। 280-এর 100% মানে কত? 280 নিজেই। 10% মানে কত? একটা ঘর আগিয়ে দশমিক, যেহেতু শূন্য আছে এটা 28 হবে। তাহলে 90%-এর মান কত হলো? 280 থেকে 28 বিয়োগ, 20 বিয়োগ করলে কত হতো? 260। আবার 8 বিয়োগ করছো মানে 252। অনেকেই ভাবছো 9-এর সঙ্গে 28 গুণ করলে তো আরও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু এমনটা নয়। আমি এখানে এটা যেটা দেখালাম এটা পুরোপুরি তোমাদের মনের মধ্যে ক্যালকুলেশন হবে। 280-এর 100% মানে 280, সেখান থেকে 10% অর্থাৎ 28 বিয়োগ করছো, 20 বিয়োগ করলে হবে 260, আবার 8 বিয়োগ করছো মানে 252। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। তাছাড়া এই অপশানগুলো একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো, 280 90% মানে কি হতে পারে? 280 থেকে একটু কম, 152 তো হবে না, 354 বেশি হয়ে যাচ্ছে, 454 আরও বেশি হয়ে যাচ্ছে। তো সঠিক উত্তর অপশন বি। একটু বুদ্ধি খাটালে দেখেই অ্যান্সার করা যেত। 40% অফ 40% অফ 400 সমান কত? আমি কি বললাম? একটা পার্সেন্ট দুটো শূন্যকে ক্যান্সেল করে, এই পার্সেন্টটা এই দুটো শূন্যকে ক্যান্সেল করবে। তাহলে পরে কত রইল? 4 × 4 মানে 16, × 4 64। অপশন বি কারেক্ট অ্যান্সার। 2-এর 3-এর 1.2-এর 5-এর 75%-এর 540 সমান কত? ফুড এসআই 2019-এর প্রশ্ন। অনেকভাবে করা যায়। দেখো 75% মানে কত? 3-এর 4। দেখেই কিন্তু তোমাদের মনের মধ্যে এগুলো নিয়ে আসতে হবে।
আমি গ্রুপে একটা পার্সেন্টেজ আর ভগ্নাংশের চার্ট দিয়েছি, ওটা তোমরা দেখে নিও। তাহলে দেখো আমি একটু সাজিয়ে লিখছি। প্রথমে কত আছে 2/3, তারপরে 1/2/5 আছে। এটাকে ভাঙো, 5 একে 5, 6 7, তাহলে উপরে 7 নিচে 5 ইন্টু 3/4 হলো 75% আর 540। দেখো 3 3 কেটে যাচ্ছে, 2 2 4 হচ্ছে, নিচে কি হলো 5 ইন্টু 2 মানে 10, নিচে 10 উপরে 10 কেটে দিলাম, তাহলে উপরে পড়ে কত রইল 7 এবং 54। 54 আর 7-এর গুণ করলে কত হয়? শেষের ইউনিট ডিজিটটা দেখো, 4 7 28। চারটে অপশন দেখো, অপশন এ হবে সঠিক উত্তর। যেহেতু শেষে 8 দেখতে পাচ্ছ, 5-এর 8 অফ 64 প্লাস 30% অফ জিজ্ঞাসা চিহ্ন সমান 121। দেখো 5-এর 8 অফ 64, এটার মানে কত? ডাইরেক্ট এখানে 8 8-এ 64 কেটে দিলে 5 8-এ কত হচ্ছে 40, তাহলে এটার মান 40 পেলে। ডান দিকে কত আছে 121, তাহলে এদের ডিফারেন্সটা কত? 40 80-তে 120 হয়, আর যেহেতু 1 আছে মানে 81। অর্থাৎ এই যে ভ্যালুটা তোমরা দেখতে পাচ্ছ 30% অফ সামথিং, তার মানটা কত হচ্ছে 81। তো এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে পড়বে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। কারণ কি? কারণ 27 ইন্টু 3 মানেই তো 81। দেখো আমি এখানে লিখছি 270-এর 30%। আমি কি বলেছি, একটা পার্সেন্টেজ দুটো শূন্যকে কাটবে, তাহলে 27 ইন্টু 3 এটাই হবে অ্যান্সার। 27 3-এ কত হয় 81। তাহলে যখনই প্রশ্নে দেখছো যে কার 30%-এর মান 81 হবে, তাহলে 3 দিয়ে গুণ করছে এমন কোন সংখ্যা যাকে গুণ করলে হচ্ছে 81 হবে? অবশ্যই 27। তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, কোনো সংখ্যা 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটির 25%-এর মান কত? দেখো অঙ্কটা মুখে মুখেও করা যায়, একটু মন দিয়ে শোনো। 2/3 মানে কি? 3 ভাগের 2 ভাগ। অর্থাৎ সংখ্যাটিকে যদি 3 ভাগ করা হয়, তার 2 ভাগের মান হচ্ছে 26। 26টা যদি 2 ভাগের মান হয়, তাহলে 1 ভাগের মান কত? 13। 3 ভাগের মান কত? ইন্টু 3 39। বা তোমরা এটাকে অন্যভাবেও করতে পারতে, 2/3-এর মান দেওয়া আছে 26, তাহলে এখান থেকে 2-এর মান যদি 26 হয়, কত গুণ হচ্ছে 13 গুণ, তাহলে 3-এর মান কত হবে 3 ইন্টু 13, যেটা এখানে দেখতে পেলে 39। এর কত মান বার করতে হবে? 25%। 25% মানে কত? 1/4। তাহলে 39 ইন্টু 1/4 এইটাই দেওয়া হয়েছে। এবার কেউ 39-কে 4 দিয়ে ভাগ করতে পারে, কিন্তু আমি তোমাদের আবারও বলছি তোমরা এভাবে গুণ ভাগ করতে যাবে না, মানে যতটা মিনিমাইজ করা সম্ভব তোমাকে করতে হবে। দেখো যদি 40 হতো, এটা কত অ্যান্সার হতো? 4 দিয়ে ভাগ করছো 10 অ্যান্সার হতো, কিন্তু কত কম আছে? 1। তাহলে 10 মাইনাস 1/4 এটা হতো সঠিক উত্তর। 1/4 মানে কত? 25% বা 0.25। এবার 10 থেকে তুমি 0.25 বিয়োগ দিচ্ছ, কত অ্যান্সার হবে? শেষে 75 থাকবে, 9.75। এটা হবে সঠিক উত্তর। যারা বুঝতে পারলে না, দেখো 39টাকে আমি এখানে 40 মাইনাস 1 এইভাবে লিখছি। এর সঙ্গে কত গুণ আছে? 1/4। তাহলে দেখো 40-এর সঙ্গে একবার 1/4 গুণ হবে, অর্থাৎ 4 দিয়ে ভাগ, তার মানে কত হলো 10 মাইনাস এখানে -1 ইন্টু 1/4 মানে 1-কে 4 দিয়ে ভাগ। 1-কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 25% বা 0.25। তাহলে এটার মান কত হচ্ছে? 9.75। কারণ 0.25 তুমি বিয়োগ দিচ্ছ, এই 0.25টাকে দেখো 9.75-এর সঙ্গে যোগ করলে কিন্তু 10 অ্যান্সার হবে। আশা করছি তোমরা বুঝতে পারলে। এই পুরো প্রসেসটা তোমাদের মাইন্ডে হবে। আমি আরও একবার বলে দিচ্ছি, 2/3-এর মান 26 আছে, অর্থাৎ 2-এর ভ্যালু 26 দেওয়া আছে, কত গুণ 13। 3-এর ভ্যালু কত হচ্ছে? 3 ইন্টু 13 মানে 39। কত পার্সেন্ট? 25%। 25% মানে কত? 1/4। এটা 40 হলে কত হতো? 10। 1 বিয়োগ আছে মানে 1/4 হবে, 10 থেকে 0.25 বাদ দিচ্ছ, কত থাকবে? 9.75। দেখো 39/4 আছে, তোমরা এখানে অন্যভাবেও করতে পারতে, 36 প্লাস 3/4। 36/4 মানে কি? 4 9 36, আর 3/4 মানে কি? 0.75, তো 9.75 এইভাবেও করতে পারতে। 50-এর x% সমান x-এর y% হলে y-এর মান কত?
একদম পাতি প্রশ্ন। আজকের মেন যে কনসেপ্ট শেখানো হয়েছে সেখান থেকে এই প্রশ্নটা। কোনো জিনিসের X% মানে দেখো এটাকে ঘুরিয়ে আর কিভাবে লেখা যায়, এক্স এর 50%, হ্যাঁ কি না? ওটাই এখানে দিয়েছে দেখো ডান দিকে। তাহলে ওয়াইয়ের মান কত হবে? 50, অপশন বি। একটি সংখ্যার 60%-এর 3/5 মান 36 হলে সংখ্যাটি কত? দেখো 60% মানে কত? 20%-এর 3 গুণ। 20% মানে 1/5, তার সঙ্গে 3 গুণ করছে মানে 3/5। এগুলো মুখস্থ রাখতে হবে। 1/5 মানে কত? 20%। 40% হবে 2/5, 60% হবে 3/5, 80% 4/5, আর 5/5 মানে 1, যার মানে 100। এগুলো তোমরা নোট করে নিও। তাহলে উপরে কত আছে? সংখ্যাটা যদি পি ধরো, পি এর 3/5 মানে 60% হলো, আবার 3/5, এটার মান কত দিয়েছে? 36। ডাইরেক্ট তোমরা এখানে কাটাকুটি করতে পারো। উপরে দেখো 3 × 3 মানে 9, 9কে 36 দিয়ে কাটছো, কত হচ্ছে? 4। তাহলে উপরে এখানে 4 পড়ে থাকছে। আর নিচে কত? 5 × 5 মানে 25, 25-এর সঙ্গে যখন 4 গুণ করছো কত হবে? 100। তাহলে সঠিক উত্তর কত হবে? অপশন সি, 100। এবার দেখো অঙ্কটা স্মার্ট অ্যাপ্রোচ কিভাবে করবে। যখনই 60% দেখছো, এটার মান কত? 3/5। তাহলে উপরে কত হলো? দেখো 3 × 3 মানে 9, আর নিচে কত হলো? 5 × 5 মানে 25। তাহলে এর আগের অঙ্কটার মতোই মনে করো, 9-এর 25 আছে, যার মান কত দিয়েছে? 36। তাহলে 9-এর ভ্যালু কত হলো? ইন্টু 4, 4 গুণ। 25-এর ভ্যালু কত হবে? 25 × 4 মানে 100। এইভাবেও করা যেত। 40 মিটার কাপড়ের শতকরা কত অংশ বাদ দিলে 7 মিটার কাপড় পাওয়া যাবে? 40 মিটার কাপড় ছিল, এখন আছে কত? 7 মিটার। কত বাদ দিয়েছো? 33। কতর মধ্যে? 40-এর মধ্যে। শতাংশ চেয়েছে মানে ইন্টু 100। কাটাকুটি করলে কত হবে? এই 0 0 কাটছে, 2 2 4, 2 5 10। উপরে 33 আর 5 গুণ করলে কত হয়? 30-এর সঙ্গে গুণ করো, 150 হবে, আবার 3 5 15, অর্থাৎ 165। তাকে 2 দিয়ে ভাগ করছো মানে হাফ করছো। 160-এর হাফ করলে কত হয়? 80, আর 5-এর হাফ 2.5, অর্থাৎ 82.5। এভাবেও করতে পারতে, বা একটু স্মার্ট অ্যাপ্রোচ করলে দেখো এখানে তোমরা আরেকটা মেথড অ্যাপ্লাই করতে পারতে। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। উপরে কত আছে? 33, তার মানে এটা 11 দিয়ে গুণ হচ্ছে। এবার নিচে এমন কোনো সংখ্যা আছে যেটা এই 11কে কাটবে? 40 আছে, যেটা 11 দিয়ে কাটছে না। তার মানে এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটা কিন্তু 11 দিয়ে ভাগ যাবে। তাহলে কোন সংখ্যাটা দেখো 11-র গুণিতক হচ্ছে? 11-র গুণিতক বার করার নিয়ম কি? মনে করে দেখো, বিজোড় সংখ্যাগুলোর যোগফল আর বাকি সংখ্যাগুলো সেটার যোগফল বিয়োগ করতে হবে। তো এখানে 5 1 6, 7 দিয়ে বিয়োগ করছো, 11 হচ্ছে না। এটা তো 9 1 10 হচ্ছেই না। আর 19 দেখেই বুঝতে পারছো 11 দিয়ে ভাগ যাবে না। 82 5 আছে, দশমিক দেখার দরকার নেই, আমি দেখছি 11 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তো 8 5 13, সেখান থেকে 2 বিয়োগ দাও, 11 হচ্ছে। বিয়োগফল হয় 0 হতে হবে, নাহলে 11 হতে হবে। এখানে 11 হচ্ছে মানে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। আর 81 তো দেখেই বুঝতে পারছো এটা 11 দিয়ে ভাগ যাচ্ছে না। তো ডাইরেক্ট তোমরা যখন দেখলে 33 উপরে আছে, 11-র মাল্টিপল কিনা চেক করলেও অ্যান্সারটা বেরিয়ে যেত। একটি সংখ্যা 37.5%-এর মান 45 হলে 87.5%-এর মান কত? দেখো আমি নিমেষে অঙ্ক বইয়ের শতকরা চ্যাপ্টারের প্রথম অনুশীলনী করিয়েছিলাম। সবগুলো অঙ্ক মোটামুটি 30+ অঙ্ক আছে ওখানে। তো সেই ক্লাসে আমি অলরেডি ভ্যালুগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। 37.5%-এর মান কত? 3/8। তোমরা যারা দেখোনি একটু দেখে নিও। আর 87.5%-এর মান 7/8। মানগুলো মনে রাখতে হবে। 1/8 মানে কত? 12.5%, 3/8, 5/8 আর 7/8। এই কয়েকটা মান তোমাদের মনে রাখতে হবে। এগুলোর জন্য আমি বলবো গত ক্লাসটা তোমরা একটু দেখে নিও। তাহলে দেখো 3/8-এর মান কত হচ্ছে? 45। বার করতে কত হবে? 7/8-এর মান। এখান থেকে দেখো 3-এর মান কত হচ্ছে? 15 গুণ। বার করতে কত হবে? 7-এর মান।
ওর যেহেতু 8 আছে, তাহলে আলাদাভাবে মূল সংখ্যা বার করার প্রয়োজন নেই। 8 ভাগে 3 ভাগ পেলে কত? 45। 3-এর 15 গুণ। তো 8 ভাগে 7 ভাগ কত হবে? 7 × 15। 7 15 105। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। তাছাড়া দেখো, এই অঙ্কের ক্ষেত্রে তোমরা স্মার্ট অ্যাপ্রোচও করতে পারতে। 87.5% মানে কত জানলে? 7-এর 8। উপরে 7 দিয়ে গুণ আছে মানে সংখ্যাটা অবশ্যই 7-এর একটা গুণিতক হবে। এবার 4টে অপশন দেখো। 105টা হবে, 102 তো হবে না, 96 হবে না, 92 হবে না। তো দেখেই তোমরা অ্যান্সার করতে পারতে। একটি সংখ্যার 25% ওই সংখ্যা 30% থেকে 15 কম, তবে সংখ্যাটি 20%-এর মান কত? দেখো, এটা নাম্বার লাইন দিয়ে দেখালেই তোমরা হয়তো বুঝতে সুবিধা হবে। প্রথমে কত বলছে? 25%, আমি এখানে মনে করলাম। তারপর কত বলছে? 30%, আমি এখানে মনে করলাম। এদের ডিফারেন্সটা কত বলেছে? 15। আর পার্সেন্টেজের ডিফারেন্সটা কত? 25 থেকে 30 পর্যন্ত 5%। তাহলে তোমাকে এই প্রশ্নে 5%-এর মান কত দিয়েছে? 15। আমি এখানে ডান দিকে লিখছি, দেখো 5%-এর মান কত? 15। কত গুণ? 3 গুণ। বার করতে কত হবে? 20%-এর মান। তো ডাইরেক্ট এখান থেকে করতে পারবে। 5-এর 3 গুণ 15 হলে 20-র 3 গুণ কত হবে? 60। বা তোমরা উপর নিচ করেও করতে পারতে। 5-এর সঙ্গে 20 মানে কি? 4 গুণ হলো, তাহলে 15 4 গুণ হবে 60। এভাবেও করতে পারতে। তাহলে দেখো, প্রশ্নটা আরও একবার বলছি। একটি সংখ্যার 25% ওই সংখ্যা 30% থেকে 15 কম, তাহলে পার্সেন্টেজের ডিফারেন্স কত? 5%। তার মান কত দিয়েছে? 15। বার করতে কত হবে? 20%। 5-এর 3 গুণ 15 হলে 20-র 3 গুণ 60 হবে সঠিক উত্তর। এবার দেখো, প্রশ্নে 20%-এর মান বার করতে না আছে, যদি সংখ্যাটি বার করতে বলতো তখন কি করতে? ডাইরেক্ট এখান থেকেই করতে পারতে। 5-এর 3 গুণ 15 হলে 100%-এর মান কত হবে? 103-এ 300। যদি কোনো সংখ্যার 40%-এর সঙ্গে 42 যোগ করা হয়, তবে সেই সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি হলো। খুব সিম্পল প্রশ্ন। আবার ওই নাম্বার লাইন দিয়ে করছি, দেখো। প্রথমে বলছে 40%, আমি এখানে ধরলাম, মানে এইটুকু হচ্ছে 40%। এরপর কি বলছে? এর সঙ্গে তুমি 42 যোগ করেছো, করে কত পাচ্ছ? 100%। যে কোনো সংখ্যা নিজেই 100% হয়, তাহলে এই 42টা কার মান বলো তো? 60%-এর মান। প্রশ্নে চেয়েছি কি সংখ্যাটি কত। এবার তোমরা দেখো, এখানেই তো বুঝতে পারছো 6-এর কত গুণ? 42, 7 গুণ। তাহলে 100%-এর মান কত হবে? দেখো, 60-এর মধ্যে 6 ধরেছি, 6-এর 7 গুণ হয়েছে। তো 100-র মধ্যে এই শূন্যটা কেটে দেবো, ধরবো না। তাহলে এই 10-এর 7 গুণ কত হবে? 70। 4টে অপশন দেখো, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। যদি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে 75% ছেলে এবং 420 জন মেয়ে হয়, তবে ছেলের সংখ্যা কত? 75% ছেলে মানে মেয়ে কত থাকছে? 25%। তো সেই 25%-এর মান কত? 420। বার করতে কত হবে? 75%-এর মান। 25-এর সঙ্গে 75 কত গুণ হচ্ছে? 3 গুণ। তাহলে 420-র সঙ্গে 3 গুণ করো। 400-র সঙ্গে 3 গুণ করলে কত হয়? 1200। আর 20 পড়ে থাকছে, 20 3-এ 60, তাহলে 1260 হবে সঠিক উত্তর। 4টে অপশন দেখো, অপশন ডি কারেক্ট অ্যান্সার। এখানে কিন্তু আমি আলাদাভাবে সম্পূর্ণ ছেলে মেয়ের সংখ্যা বার করলাম না। 25%-এর মান 420 এখানে তো পেয়ে গেছি। বার করতে কত বলেছে? ছেলে। ছেলে কত আছে? 75%। তো 25-এর 3 গুণ আছে, তো 420-রও 3 গুণ হবে। আমি এখানে উপর নিচে গুণ কেন করলাম? কারণ দেখো, এইরকম ডাইরেক্ট গুণটা একটু বেশি কঠিন মনে হচ্ছিল। 25-এর সঙ্গে 420 ডাইরেক্ট এভাবে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু দেখো উপর নিচে দেখেই বুঝতে পারছো। 25-এর 3 গুণ 75 হচ্ছে, তাহলে 420-র 3 গুণ 1260 হবে সঠিক উত্তর। 250-এর 45% সমান কত? আরআরবি গ্রুপ ডি 2018। এর সিমিলার একটা প্রশ্ন ক্লাসের প্রথমেই করানো হয়েছে। এটা তোমাদের নিজেদের কাজ। সময় হচ্ছে 5 সেকেন্ড। তোমরা এই সময়ের মধ্যে উত্তর করতে পারলে কিনা কমেন্ট সেকশনে জানিও। নেক্সট ক্লাসে পার্সেন্টেজের আরও একটি ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।